হ্যালো এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শাহিন ভাইয়া। আমরা আজকে হাজির হয়েছি নতুন আরেকটা ট্রিক্স নিয়ে। আজকের ট্রিক্সটা হচ্ছে যে দ্রাব্যতা কনসেপ্টের ম্যাথের মধ্যে সম আয়নের প্রভাব আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেকে এটা ভুলেই যায় যে এটা সমায়নের ম্যাথ, এবং সমায়নের ম্যাথ থাকলে অনেকে মনে করে হেভি একটা কঠিন ট্রিক্স, কঠিন ম্যাথ, অনেক ঝামেলার একটা পড়াতে হয়। কিন্তু আমি তোমাদের এত একটা ইজি ট্রিক্স দিব, তোমরা কল্পনা করতে পারবে না, চোখে দেখে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তোমরা দেখো ভাইয়া এ ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করব। ওকে, তার আগে আমরা দেখবো সমায়ন কাকে বলে। দেখো ভাইয়া, সমায়ন কাকে বলতেছি আমরা? সমায়ন হচ্ছে যে দ্রব্য এবং দ্রাবকের, একটা দ্রব্য এবং দ্রাবকের মধ্যে যদি একই রকম আয়ন থাকে তাহলে তাকে আমরা সমায়ন বলি। কনসেপ্টটা হচ্ছে কি, যে আমরা একটা দ্রবণের মধ্যে একটা দ্রব্য যদি রাখি, ওই দ্রব্য এবং তার দ্রাবক, দ্রব্য এবং তার দ্রাবক যদি থাকে, এই দ্রব্য এবং দ্রাবকের মধ্যে যদি কোনো একটা আয়ন একই রকম থাকে তাহলে তাকে আমরা কি বলতে পারি? সমায়ন বলি। সমায়ন, তাহলে দেখো এখানে সিলভার ক্লোরাইড থেকে সিলভার পাচ্ছি এবং ক্লোরিন পাচ্ছি, দ্রবীভূত হওয়া মানে আয়নিত হওয়া, দ্যাটস কল হচ্ছে কি অ্যাকুয়াস এবং অ্যাকুয়াস। এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যাকুয়াস, সোডিয়াম অ্যাকুয়াস, ক্লোরিন অ্যাকুয়াস, এবং সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম এবং ক্লোরিন পাচ্ছি। তুমি এখানে দেখো এই যে ক্লোরিন দ্রব্য হিসাবে যদি সিলভার ক্লোরাইড রাখি এবং দ্রবণ হিসাবে যদি সোডিয়াম ক্লোরাইড রাখি, তাহলে এদের মধ্যে দেখো ক্লোরিন ক্লোরিন দুটোর মধ্যে আয়ন কি আছে? একই রকম। তাহলে এটা হচ্ছে কি আমাদের সমায়ন। তাহলে আমরা এই সমায়ন চিনতে পারলাম। তো এই সমায়নের প্রভাবে দ্রাব্যতার কি ধরনের পরিবর্তন হয়? কথা হচ্ছে সমায়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়। সম আয়নের প্রভাবে দ্রাব্যতা হ্রাস পায়। তার মিনিং হচ্ছে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, সমায়ন হলে তার থেকে কম দ্রবীভূত হবে। এটা রিয়ালিটি ভাইয়া। তুমি যখন সমায়ন থাকবে, যে সমায়নটা থাকবে তার কারণে দ্রাব্যতা কিছু পরিমাণ হ্রাস পেয়ে যায়, যেটা হচ্ছে আমাদের নতুন একটা দ্রাব্যতা তৈরি হয়। এই নতুন দ্রাব্যতা আমরা এখন নির্ণয় করব শর্টকাট ট্রিক্সে। ম্যাথটা দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 × 10⁻⁸ দ্রাব্যতার গুণফল বিশিষ্ট একটা ক্যালসিয়াম ফ্লোরাইড লবণ রয়েছে। এই লবণটাকে আমরা 0.01x সোডিয়াম ফ্লোরাইড দ্রবণে দ্রবীভূত করা হলে তার দ্রাব্যতা কত হবে? এখানে দেখো দ্রাবক হিসাবে ছিল ক্যালসিয়াম ফ্লোরাইড এবং এখানে দ্রাবক হিসেবে আছে সোডিয়াম ফ্লোরাইড। এদের মধ্যে একটা ফ্লোরিন আয়ন একই রকম আছে। তাহলে এ ধরনের ম্যাথকে আমরা কিভাবে সলভ করব? ট্রিক্সটা ভাইয়া, নতুন দ্রাব্যতা, S1 = Ksp/x⁴n। কি বললাম ভাইয়া? দেখো যে নতুন দ্রাব্যতা Ksp/x⁴n, ভাই কোনটা কি বোঝাচ্ছে? Ksp তো আমরা জানি, এর এক্সটা কি? এক্সটা হচ্ছে এক্স সমায়নের দ্রাবকের ঘনমাত্রা এবং এন হচ্ছে মূল যৌগে সম আয়নের সংখ্যা। মূল যৌগে সম আয়নের সংখ্যা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এক্স কি? এই যে সোডিয়াম ফ্লোরাইড দ্রাবক, এই পরিমাণ ঘনমাত্রাটা এক্স, আর এনটা কি? n, মূল যৌগ ক্যালসিয়াম ফ্লোরাইড। এখানে সমায়ন হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন কয়টা আছে? 2টা, এর ঘাত 2। তাহলে এখানে আমি যদি মানটা বসাই, তাহলে দেখো S1 সমান কি দাঁড়াবে? S1 সমান হচ্ছে কি তোমাদের Ksp এর মান 9 × 10⁻⁸, x এর ভ্যালু 0.01 টু দি পাওয়ার n। এখানে n এর ভ্যালু কত দেখো? মূল যৌগ ক্যালসিয়াম ফ্লোরাইডে সমায়ন
ফ্লোরাইন কয়টা আছে? 2টা, তাহলে উপরে স্কোয়ার চলে আসবে 0.01। এর মধ্যে এটা যদি সলিউশন করি দেখো 9 × 10⁻⁸ ডিভাইড বাই 1 × 10⁻⁻4 সমান 9 × 10⁻⁻4। এই হচ্ছে অ্যান্সার। একক হবে মোল পার লিটার। দ্যাটস ইট, শেষ। খুবই ইজি একটা ট্রিক্স ভাইয়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।